আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আসলে ভোরবেলা সৌন্দর্যটা অন্যরকম। সবচেয়ে এই রাস্তাটা আমার খুব বেশি ভালো লাগে, কারণ এখানে এত বেশি গাছ। এই তো আমাদের পুকুর, আর পুকুরে পানি ছাঁচা হচ্ছে। যেহেতু গ্রামের দিকে বিদ্যুৎ খুব কম থাকে, তো আমি তো ভাবছিলাম যে ইতিমধ্যে হয়তো বা মাছ ধরা শুরু হয়ে গেছে। তো এসে দেখছি যে এখনও প্রচুর পরিমাণে পানি আছে, যদিও এখানে খুব সবুজ শ্যাওলা, মানে কচুরি পানা ছোট ছোট, এই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। অল্প সময়ের মধ্যেও সে পানি প্রায় মোটামুটি শুকিয়ে যাবে। তারপর ইনশাল্লাহ যে কাদো মানে মাটিতে মাছ ধরা হবে। আসলে এখন তো আর গ্রাম গ্রাম নেই। আগে গ্রাম আসলে বুঝে যেত গ্রামের মতো লাগতো, কারণ এখন গ্রামের অধিকাংশ মানুষই বিদেশে থাকে। গ্রামের সব মাটির বাড়িগুলো হয়ে গেছে এখন ইটের, এবং সুন্দর সুন্দর বিল্ডিং করে ফেলছে। আর এই তো দেখা যাচ্ছে আমের গাছ। এই আমের গাছটা আমাদের আম বাগানটি। তো এবার আমি তো দেখলাম যে আমাদের শহরে যতটা আম ধরেছে, আমাদের এই গাছগুলোতে কেন জানি এতটা আম এবার নেই। এই যে একটা গাছ আছে, দেখতে পাচ্ছেন কি না, খুব ছোট ছোট আম ধরেছে, আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়তেছে। এই যেখানে একটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে প্রচুর পরিমাণে আম ধরে। গত বছর কিন্তু বেশ ভালোই আম নিয়েছিলাম, বেশ কয়েকবার এসেই। প্রত্যেকটা গাছে মানে অল্প অল্প করে কিছু আম আছে, কিন্তু সেই তুলনায় নাই। এই যেটা এটা আটির গাছ আম, আটির আম। আর এই আমটা আসলে যখন পাকে খুব ভালো হয়, মানে খুব মিষ্টি হয়। এছাড়া তেমন কোনো গাছে আম দেখা যাচ্ছে না, খুবই কম। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, এটা আমাদের মসজিদ। এটা নতুন করে সংস্কার করা হয়েছে মাঠটি আর কি, বেশ সুন্দর করেই সংস্কার করা হয়েছে। তো আমি এখন দেখি একটু ভিতরে নেমে দেখি যে কি অবস্থা। অ্যাকচুয়ালি আম গাছগুলোতে তেমন একটা আম খুব কম, যা আছে হয়তো বা আমের সময় যখন আম বড় হবে হয়তো বা আমগুলো পড়েই যাবে। সে গত বছর কিন্তু বেশ ভালোই আম এখান থেকে কয়েকবার এসে এসে পেরে নিয়ে গেছি। এই গাছটাতে আম রয়েছে, যে গাছটাতে আম রয়েছে খুব কম, একটা দেখতে পাচ্ছি। এই গাছটাতেও মনে হয় আম নেই, এটাতে আছে কয়েকটা। আর এই যে এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরতো, তো এবার তো দেখা যাচ্ছে না। আর যে গাছে কয়েকটা আম আছে, আম এবার নেই বললেই চলে। এটা স্বাভাবিক যে গতবার আসলে বেশ ভালোই আম ধরেছিল, তো আম এক বছর ধরে, তারপরের বছর একটু কম ধরে, এটাই স্বাভাবিক। আর এই পাশে যে আমরুপালির গাছে আম ধরেছে বেশ কয়েকটা, কিন্তু মনে হয় না যে শেষ পর্যন্ত থাকবে আর কি। দেখা যাচ্ছে কয়েকটা। তো এটা হলো একটা আম বাগান, আর অন্যান্য পাশে যাব অবশ্যই আরেকটা আম বাগান আছে। হ্যাঁ, এটা হচ্ছে মিনি বন, মানে প্রচুর জঙ্গল গাছ। এখন তো আরও অনেকটাই কমে গেছে। একটা সময় তো এখানে দিনের বেলাতে হাঁটতেও ভয় লাগতো যে এত বেশি গাছ। আর এখন এই জঙ্গলের ভিতরেও বাড়িঘর হয়ে গেছে, আর জঙ্গল আর বলতে কিছু নেই। এই যে এই জায়গাটা দেখলেই বোঝা যাবে আসলে কতটা সুন্দর এবং ভয়ঙ্কর। অনেক সুন্দর না? মনে হচ্ছে যে খুব গহীন জঙ্গলে ঢুকে গেছি। আসলে জঙ্গলটা অনেক বড়, আর বিশেষ করে একটা সময় এখানে প্রচুর পাখি বিচরণ করে, অতিথি পাখি, শামুকখোর। এখন এটা নাই, যখন আসবে, আমি যদি আসি অবশ্যই দেখাবো আপনাদেরকে। এই তো এটা হচ্ছে আমাদের বাঁশঝাড়। আর অনেকদিন পরে সে চিনতেই পারছি না, কারণ সবগুলো হেলে গেছে আর কি। এটা যাবে কোন দিক দিয়ে জুনায়েদ?
এই সম্পূর্ণটাই কিন্তু সাবধানে পা ফেলা লাগবে। এই তো এটা একদম হেলে গেছে। আমি যখন আসছিলাম দেখছিলাম যে অনেক খাড়া হয়েছিল, মানে সোজা হয়েছিল, এখন সম্পূর্ণগুলাই হেলে গেছে। যেখানে কিছু কিছু করে মাটি দেওয়া হয়েছে, আর এই পাশেরটা তো পুরাই উল্টে গেছে একদম। কত সুন্দর হয়ে সবগুলা খাড়া খাড়া ছিল, এই পাশে মাটি দিতে হবে। এই যে এই পাশে ঝড়ের কারণও হতে পারে, কিন্তু খুব অবস্থা খারাপ। এইভাবে উঠে গেলে তো আসলে পরবর্তীতে এগুলো থেকে যে কোরাল বের হয় তো ওটা কঠিন। ওরে বাবা, এই তো এটা একদম সম্পূর্ণ হেলে গেছে। এই তো তোমার মাথার উপরে কি এক অবস্থা, যে সম্পূর্ণ হেলে গেছে বাঁশ, এটাও হেলে গেছে, এই পাশেরগুলোও হেলে আছে। শুধুমাত্র ওই যে আমার সামনে যেগুলা যে বাঁশগুলো আছে এগুলা ঠিক রয়েছে আর কি। এগুলা কেটে নতুন করে বেঁধে দিতে হবে। এই পাশে কি অবস্থা একটু দেখে আসি। এই পাশে নতুন করে কয়েকটা বাঁশ ঝাড় হয়েছে, মাঝে মাঝে দেখি কয়েকটা বাঁশ কাটাও হয়েছে, তাই না জুনায়েদ? কে কাটছে রে? ও, আর এখানে আসলে পুরাই মনে হয় যে পুরাই জঙ্গল, পুরো একটা অ্যাডভেঞ্চারে আসছি। এটা হচ্ছে নদীর পাড় আর জঙ্গল অনেক, আর এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নাগর নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এটা হচ্ছে সেই নদী। এই গাছটাতে কত আম ধরে আছে, আর এই যে এই পাশে কিন্তু অনেক আমের গাছ, দুই পাশে কিন্তু আমেরই গাছ, আর এই যে পাশ দিয়ে নদী। ছোটো ছোটো বাচ্চারা মাছ ধরতেছে জাল দিয়ে। এই পাশে যে আরেকটা আম বাগান, তো এখানে দেশি আম মানে আটির আম বেশ কয়েকটা ধরছে আর কি, কিন্তু এগুলো আসলে পাড়া খুব কঠিন, খুব আগালে আর কি, একদম মাথায়। এই পাশে একটা দুইটা তিনটা চারটা আমের গাছে আম আছে। আর এখানে যে বাঁশ ঝাড় নতুন করে বাঁশ লাগিয়ে দেওয়া হয়েছিল, সে বাঁশগুলো এখানে হয়েছে মোটামুটি। এই যে এখানে